আইপিএলের নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে পাওয়ার জন্য তিনটা ফ্র্যাঞ্চাইজি কেন এরকম মরিয়া হয়ে উঠবে? আজকে আইএল টি-20 ম্যাচ দেখেছেন? এই মুস্তাফিজের জন্যই তারা মরিয়া হয়ে উঠেছিল। মুস্তাফিজুর রহমান কি এমন বোলার যে তার জন্য 9,20,00,000 রুপি খরচ করতে হবে, কিংবা বাংলাদেশি মুদ্রায় 12,40,00,000 টাকা খরচ করতে হবে, ম্যাচ প্রতি প্রায় 1 কোটি টাকা করে তাকে দিতে হবে? আবারও বলছি, আজকে আইএল টি-20 ম্যাচ দেখেছেন? সেই মুস্তাফিজের জন্যই এই কলকাতা নাইট রাইডার্স এতগুলো অর্থ খরচ করেছে। দেখুন, উইকেট অনেকেই নিতে পারেন, কিন্তু ইম্প্যাক্ট টি-20 ক্রিকেটের জন্য যেটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, সেই ইম্প্যাক্টের দিক থেকে মুস্তাফিজ আসলে বল হাতে এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলারদের একজন, এইটা স্বীকার করতেই হবে। কত উইকেট তিনি নিলেন, কত রান তিনি দিলেন, তার ইকোনমি কত, তার স্ট্রাইক রেট কত, সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু টি-20 ফরম্যাটে ইম্প্যাক্টটা এত গুরুত্বপূর্ণ, এবং সেই ইম্প্যাক্টটা এই টোটাল আইএল টি-20 জুড়েই আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজের কাছ থেকে। এবং এই ম্যাচে সেটা এত ভালোভাবে দেখা গেল যে বোঝা গেল কেন আইপিএলে তিনটা ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজের জন্য এভাবে ঝাঁপিয়েছিলেন। বোঝা গেল কেন কলকাতা নাইট রাইডার্স তাকে 12.5 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। এইরকম ইম্প্যাক্টফুল বোলারকেই তো আইপিএলের প্রয়োজন, যে কোনো দলেই আসলে, যে কোনো লিগেই প্রয়োজন। মুস্তাফিজ এই আইএল টি-20তে 7টা ম্যাচ খেলেছেন, এখন পর্যন্ত 14টা উইকেট নিয়েছেন। হাইয়েস্ট উইকেট টেকারের তালিকায় তিনি 2 নম্বরে রয়েছেন। এগুলা গুরুত্বপূর্ণ স্ট্যাট, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাট, আমার কাছে না, এটা সবার কাছেই আসলে হওয়ার কথা, ইম্প্যাক্ট। আমরা দেখেছি যে কয়েকদিন আগে সাকিব আল হাসানের দলের সঙ্গে যখন মুস্তাফিজের দলের খেলা হয়েছিল, সেইখানেও তিনি ওই শেষ দিকে গিয়ে 1 ওভারে 3টা উইকেট তুলে নিয়েছিলেন। এবং এই ডেথ ওভারে মুস্তাফিজ ভয়ঙ্কর, যখন দলের প্রয়োজন ওই মোমেন্টটাতে তিনি মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারেন। এইগুলোই তো মুস্তাফিজের ট্রেড, এটাই তো মুস্তাফিজের বিশেষত্ব, এবং সেইটা আজকের ম্যাচটাতে আরও ভালো করে বোঝা গেল। মুস্তাফিজের শুরুটা আজকে ভালো হয়নি। তিনি সেকেন্ড ওভারে বোলিংয়ে এসেছিলেন, জেমস ভিন্স তাকে একটা 4 মারলেন, রামানুল্লাহ গুরবাজ তাকে ছক্কা মারলেন, ওই ওভারে তিনি 13টা রান দিয়ে দিলেন। এরপরে 13 নম্বর ওভার শেষ হওয়ার আগ পর্যন্ত তার হাতে আর বল তুলে দেওয়া হয়নি। ততক্ষণে এই গালফ জায়ান্টস তারা ইনিংসটাকে গুছিয়ে নিয়েছে। 3 উইকেটে 110 রানে তারা পৌঁছে গিয়েছে। উইকেটে 2 সেট ব্যাটসম্যান, জেমস ভিন্স তখনও রয়েছেন, এবং আজমতুল্লাহ ওমরজাই ততক্ষণে 40s-এর ঘরে পৌঁছে গিয়েছেন। ফলে 13 ওভার শেষে যেই দলটার স্কোর 3 উইকেটে 110, শেষ 7 ওভারে অ্যাটলিস্ট 70 রান করলেও তো 180 হয়ে যায়, 200 রান পর্যন্ত হতে পারে, এরকম একটা অবস্থা। এবং ঠিক সেই মুহূর্তে মুস্তাফিজকে বোলিংয়ে ফিরিয়ে আনা হলো, এবং তখনই মুস্তাফিজ তার ম্যাজিকটা দেখালেন। মুস্তাফিজ বোঝালেন তার ইম্প্যাক্টটা, এবং বোঝালেন কি কারণে আইপিএলে তিনি এত মূল্যে বিক্রি হলেও সেটা যথার্থ। জেমস ভিন্স প্রথম বলটাতে তাকে 4 মেরেছিলেন, পরের বলটাতে ওই 14 নম্বর ওভার, পরের বলটা তিনি ওয়াইড দিলেন, কিন্তু থার্ড বলটাতেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিলেন। 60+ 61 রানের জুটি যে হয়ে গিয়েছিল জেমস ভিন্সকে, তিনি একটা কাটারে বিভ্রান্ত করে উইকেট কিপারের হাতে ক্যাচ দিলেন, তিনি পার্টনারশিপটা ব্রেক হলো। আর 1 বল পরেই সেকেন্ড উইকেটটাও তিনি পেয়ে গেলেন আজমতুল্লাহ ওমরজাই, যিনি ততক্ষণে 25 বলে 43 রান করে ফেলেছেন, 3টা 4 মেরেছেন, 3টা ছক্কা মেরেছেন, এবং তার ওই বিস্ফোরক রূপেই তিনি রয়েছেন। তাকে আউট করতে না পারলে স্কোরটা আসলে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারতো মুস্তাফিজের দলের, কিন্তু ওই জায়গাটাতে তিনি আরও একটা কাটারে এইবার আজমতুল্লাহ ওমরজাইয়ের ব্যাটের ইনসাইড এজ লেগে তিনি প্লেড আউট হয়ে গেলেন, বোল্ড হয়ে গেলেন, ডাবল ব্রেক থ্রু এনে দিলেন, 2 সেট ব্যাটসম্যানকে মুস্তাফিজ আউট করে দিলেন। ম্যাচে দারুণভাবে কামব্যাক করলো মুস্তাফিজের দল মুম্বাই ক্যাপিটালস। বাট এইখানেই আসলে শেষ না, নেক্সট ডেলিভারি তিনি যেটা করলেন ওইটাই আসলে ক্লাসিক মুস্তাফিজ। ওইটাতে মুস্তাফিজকে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ করেছে, সেইটা অফ স্ট্যাম্পের বেলস তুলে নিয়ে গেছে, ব্যাটসম্যানের আসলে কিছুই করার ছিল না। মুস্তাফিজ তখন অনে হ্যাট্রিক, যদিও তিনি ওভারের লাস্ট বলটা থেকে আর উইকেট তুলে নিতে পারেননি, হ্যাট্রিকটা আর হয়নি। কিন্তু ওই যে 14 নম্বর ওভারটাতে যেইখানটাতে তিনি মাত্র 6 রান দিয়ে 3টা উইকেট তুলে নিলেন, সেইটার ইম্প্যাক্ট অনেক।
একটা দলের স্কোর 13 ওভার শেষে 3 উইকেটে 110, সেই দলটা 180, 190, 200 পর্যন্ত করার মতো অবস্থাতে রয়েছে। সেইখানটাতে এক ওভারটাতেই মুস্তাফিজ যখন তিনটা উইকেট নিয়ে ফেলেন, 14 ওভার শেষে তারা যখন 6 উইকেটে 116 রানে পরিণত হয়, তখন কিন্তু আর অত বড় রানের অবস্থাটা করার মতো অবস্থাতে তারা থাকে না। এইখানটাতেই মুস্তাফিজের মুনশিয়ানা, এইখানটাতেই মুস্তাফিজের ম্যাজিক। মুস্তাফিজ ইনিংসের লাস্ট ওভারও বোলিং করেছেন, সেখানটাতে তিনি আরও একটা উইকেট পেতে পারতেন এক্সট্রা কাভারে, ওইখানে মোহাম্মদ নবী ক্যাচটা না ফেলে দিলে। যদিও ওই ওভারে রান আউটের হ্যাট্রিক হয়েছে, তিনটা রান আউট হয়েছে, 156 রানে এই গালফ জায়ান্টস অল আউট হয়ে গেছে, যেই রান তাড়া করে মুস্তাফিজের দল ম্যাচটা জিতে নিয়েছে। এখন দেখেন, এই এত কিছু হয়েছে শুধুমাত্র মুস্তাফিজের ওই একটা ওভারের কারণে। যদি আপনি টার্নিং পয়েন্ট বলেন, অবভিয়াসলি মুস্তাফিজের সেই ওভারটাই, এবং মুস্তাফিজ এই জিনিসটা দেখিয়ে যাচ্ছেন দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ। এই IL T20 অবশ্যই এটা IPL মানের টুর্নামেন্ট না, কিন্তু এইখানেও তো ভাই ইন্টারন্যাশনাল মানের অনেক ক্রিকেটার খেলেন, এবং সেইটাও খুবই আসলে প্রেস্টিজিয়াস এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, এবং সেইখানটাতেও মুস্তাফিজ তার এই ক্যারিশমাটা দেখিয়ে চলছেন। আমি যেটা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলছিলাম, ইম্প্যাক্ট রাখার কথা যেটা বলছিলাম, সেইটা আপনি সব ফরম্যাটের ক্ষেত্রে প্রযোজ্য ডেফিনেটলি, কিন্তু টেস্ট এবং ওয়ানডের বিষয়টা কি, ওইখানটাতে আপনার কামব্যাক করার সুযোগ থাকে, এবং ওইখানটাতে একেবারে মোমেন্টামটা একবার চলে গেলে যে আবার ফিরিয়ে আনা যাবে না, বিষয়টা সেরকম না। টেস্টে আপনার কোনো একটা দল হয়তো এক সেশন খারাপ খেললো, পরের সেশনে কামব্যাক করে, একটা দিন খারাপ খেললো, পরের দিন কামব্যাক করে। ইভেন ওয়ানডে ম্যাচেও যেহেতু ইনিংসটা 50 ওভারের 300 বলের খেলা, সো সেইখানটা তো অনেক রকম জায়গা থাকে, কিন্তু T20 মাত্র 120 বলের ইনিংস, এবং সেইখানটাতে মোমেন্টামটা ঘুরিয়ে আনাটা, ফিরিয়ে আনাটা, নিজেদের দলের দিকে দেয়াটা, এই ইম্প্যাক্ট রাখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। সেটা বোলিংয়েও, যেটা আমি বললাম মুস্তাফিজের এরকম ওভার, ব্যাটিংও আপনি দেখবেন হয়তো কেউ একজন একটা ওভার ব্যাটিংয়েই 20-22 রান নিয়ে পুরো ম্যাচের চেহারাটাই আসলে পাল্টে দিয়েছে। তো T20 ফরম্যাটে ইম্প্যাক্ট প্লেয়ারের, যেই সব ক্রিকেটাররা ইম্প্যাক্ট রাখতে পারেন এই ছোট্ট সময়ের মধ্যে, তাদের গুরুত্ব আসলে অনেক বেশি। দেখেন, আপনি ভারতের যে T20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করলো, সেইখানটাতে তারা শুভমান গিলকে বাদ দিয়েছে। শুভমান গিল কি কোনো অংশে খারাপ ক্রিকেটার? না, কোনো অংশে খারাপ ক্রিকেটার না, কিন্তু তাই তিনি হচ্ছে গিয়ে ভারতের টেস্ট টিমের ক্যাপ্টেন, ভারতের ওয়ানডে টিমের ক্যাপ্টেন, T20 টিমেরও ভাইস ক্যাপ্টেন ছিলেন। কিন্তু আপনি যখন ইম্প্যাক্টের বিবেচনা করবেন, টপ অর্ডার ব্যাটিংয়ে নেমে ওপেনার হিসাবে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারছেন, সেইখানটাতে শুভমান গিলের চেয়ে ভারত এই জায়গাটাতে প্রেফার করেছে সঞ্জু স্যামসনকে, প্রেফার করেছে ঈশান কিষানকে ইম্প্যাক্টের জায়গা থেকে। আপনি যদি প্লেয়ার হিসেবে ধরেন, ওই দুই প্লেয়ার কিন্তু শুভমান গিলের চেয়ে তুলনামূলক খারাপ প্লেয়ার, এইটা আপনার বলতে হবে। বাট ইম্প্যাক্ট তাদের T20 ফরম্যাটে বেশি এবং বেশি হবে ধরে নিয়ে ভারতের সিলেকশন প্যানেল তাদেরকে নিয়েছে। মুস্তাফিজের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে গিয়ে ওই রকম যে T20 ফরম্যাটে তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন বোলার বল হাতে নিয়ে যেভাবে ইম্প্যাক্ট রাখতে পারেন, স্পেশালি দলের খারাপ সময়, স্পেশালি ধরেন ইনিংসের শেষ দিকে, সেইটার মতো ক্রিকেটার বা বোলার ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক যে আছে, অনেক যে আছে, ধরেন 10 জন 20 জন 30 জন আছে, বিষয়টা সেরকম না। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স তাদের 11 কিভাবে সাজাবে, সেখানে মুস্তাফিজ সুযোগ পাবেন কি পাবেন না, মাথিসা পাথিরানা সেইখানটাতে রয়েছেন, 4 জন মাত্র বিদেশি ক্রিকেটার খেলানো হবে। কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় পেস বোলিং লাইন আপের কোরটা হচ্ছে গিয়ে খুবই স্ট্রং, এগুলো সবই সত্যি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মুস্তাফিজের জন্য এই যে 9,20,00,000 রুপি কলকাতা নাইট রাইডার্স খরচ করলো, সেটা শুধু খরচ করেনি, সেইটা পাথিরানার বিকল্প হিসেবেও মুস্তাফিজকে ভাবা হচ্ছে না যে পাথিরানা না থাকলে, কোনো কারণে ইনজুরিতে না থাকলে, খেলতে না পারলে তাহলেই মুস্তাফিজ খেলবেন। নো, এই যে ইম্প্যাক্টটা রায়, পাথিরানাও এরকম ইম্প্যাক্ট রাখতে পারেন। কিন্তু আমি বলছি এই যে মুস্তাফিজ ইম্প্যাক্টটা রাখলেন IL T20-তে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে দেখলাম, আগের একটা ম্যাচের কথা বললাম, 1 ওভারে 3 উইকেট নিয়েছেন, সেই জন্যই আসলে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে, সেই জন্যই মুস্তাফিজের জন্য 3টা ফ্র্যাঞ্চাইজি নিলামে ঝাঁপিয়েছিল, সেই জন্যই এই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজের জন্য ওই 9,20,00,000 রুপির এই বিশাল অঙ্কের অর্থ খরচ করেছে। এরকম তুমুল ইম্প্যাক্ট রাখা মুস্তাফিজকেই নিশ্চিতভাবেই কলকাতা নাইট রাইডার্স IPL-এ দেখতে চাবে। আর মুস্তাফিজ যেইভাবে আসলে প্রিপারেশনটা নিচ্ছেন, তাতে করে ওই রকম ইম্প্যাক্ট যে তিনি রাখতে পারবেন, সেটা বোধহয় আশা করাই যায়। আর তখন হয়তো এই আলোচনাটার হালে খুব একটা পানি পাবে না যে এত বেশি টাকা দিয়ে মুস্তাফিজকে নেয়ার দরকার কি ছিল। বরং আলোচনাটা অন্যরকমও হয়ে যেতে পারে যে 9,20,00,000 রুপি দিয়ে নিলেও মুস্তাফিজ এই বিপুল অঙ্কের অর্থের প্রতিটা পয়সাই উসুল করা পারফরমেন্স KKR-এর জার্সিতে দিয়ে দিচ্ছেন।
ওইটারই একটা ড্রেস রিহার্সেল কি আমরা IL T20-তে মুস্তাফিজের কাছ থেকে দেখতে পাচ্ছি?